long bone has 3 zone. কি তাহলে? Close to the cortex, articular surface is called epiphysis. Next metaphysis, the vascular zone, and diaphysis হচ্ছে মাঝখানের জায়গাটা, লং বোনের যেটা বোন ফর্মিং মেন বাল্ক, সেটা হচ্ছে ডায়াফাইসিস। তাহলে মেটাফাইজিয়াল রিজিয়ন থেকে অস্টিওজেনিক সার্কোমা বা অস্টিওসার্কোমা অ্যারাইজ করে। ঠিক আছে, অস্টিওসার্কোমা is most common malignant tumor of bone, okay, mostly present in male patient. Male predominance is more. The neoplastic counterpart is the newly formed osteoid. Osteoid means the new bone before mineralization, okay. So the osteoid is exophytic growth with areas of hemorrhage and necrosis, predominantly metaphyseal, extending up to the epiphysis and also extending into the soft tissue. তাহলে epiphysis এই যে intra-articular plane এখান থেকে extend করে soft tissue তে চলে যেতে পারে, তাহলে direct extension to the next adjacent bone হতে পারে, সম্ভব। Large destructive tan white tumor mass with poorly defined margin along with hemorrhagic areas. তাহলে এখানে হেমোরেজ বোঝা যাচ্ছে? বোঝা যাবে না। কেন? ফর লং স্ট্যান্ডিং ফর্মালিন ইউজ হেমোরেজ বোঝা যাবে না, সবটাই লাল হয়ে যাবে, সবটাই হোয়াইট হয়ে যাবে। কিন্তু যেটা বুঝতে পারছিস, এক্সোফাইটিক মার্জিনটা বুঝতে পারছিস, ইরেগুলার মার্জিন আর্টিকুলার মার্জিনের কাছাকাছি, কাছে এসে দেখতে হবে, এটা শেষ হয়ে গেলে কাছে এসে দেখবি। সো অস্টিওসার্কোমা এটাকে আমাদের মেটাফাইসিয়াল রিজিয়নে থাকতে হবে, এবং এটার ম্যালিগন্যান্ট কাউন্টারপার্ট কি বললাম? নিউলি ফর্মড অস্টিওয়েড লাইন্ড বাই ম্যালিগন্যান্ট অস্টিওব্লাস্ট। বোন দু রকম সেল আছে, there are two types of cell. One is for bone production, that is called osteoblast. Another is for bone resorption, that is called osteoclast. So here the activity of osteoblast is more powerful than the resorption activity by or destruction activity by osteoclast. So osteoid is lined by malignant osteoblast. The osteoid, newly formed osteoids are lined by single layer or double layer of malignant osteoblast. Okay, তাহলে কিরকম হবে সেই ছবিটা দেখতে? এটা তাহলে গ্রস পিকচার, এটা কি তাহলে হচ্ছে কি পিকচার? এটা গ্রস পিকচার বা ম্যাক্রোস্কোপিক পিকচার, বোঝা যাচ্ছে তো? এই যে এটা আর্টিকুলার প্লেন, এটা এপিফাইসিস, এখান থেকে মেটাফাইসিস, এটা ডায়াফাইসিস। তাহলে মেটাফাইসিস রিজিয়নে বেশি হচ্ছে, মেটাফাইসিয়াল রিজিয়নে বেশি হয়, এইটা আবার এপিফাইসিসের দিকে যাচ্ছে। এবং দেখ এই যে দেখছিস এইখানে পেরিঅস্টিয়াম এলিভেটেড হচ্ছে, দুটো সাইন্স হয় রেডিওলজিক্যাল, কি কি? কডম্যান ট্রায়াঙ্গেল, সানবার্স্ট অ্যাপিয়ারেন্স, হয় কি না? তাহলে এটা কডম্যান ট্রায়াঙ্গেল। এখন দেখো এক্সরে কমই হয় লোকের, এমআরআই এগুলো বেশি হয়, সিটি স্ক্যান বেশি হয়, তো এক্সরেতে এগুলো বোঝা যায়। ডিউ টু এলিভেশন অফ দ্য পেরিঅস্টিয়াম the tumor makes an angulation, that is called Codman triangle. তো মেটাফাইসিয়াল রিজিয়নে এই যে টিউমারটা আছে, এরিয়াস অফ হিমোরেজ এন্ড নেক্রোসিস। কেন মেটাফাইসিসে বেশি হয় অস্টিওসার্কোমা? বিকজ দ্য নিউলি ফর্মড অস্টিওয়েড lined by the malignant osteoblasts, they need much more dense blood supply for their growth, এবং metaphyseal region is rich of vessels. So the osteosarcoma or osteogenic sarcoma is predominantly forms in the area of metaphysis. Okay, তাহলে areas of necrosis and hemorrhage দেখা যাচ্ছে, মার্জিনটা রাগড মার্জিন, প্রোট্রুবেরেন্স আছে, ইরেগুলার আছে, এক্সটেন্ডিং দ্য পেরিঅস্টিয়াম, তাই তো? সফট টিস্যু এখানে চলে যাবে। এটা একটা মেসেনকাইমাল টিউমার। মোস্ট কমন মেসেনকাইমাল টিউমার ইজ লাইপোমা। ইট কামস ফ্রম ফ্যাট। ফ্যাটের ভালো নাম কি? Adipocytes. So the tumor is entirely formed by the mature adipocytes. Okay, lipoma is the most common mesenchymal tumor of adulthood. Male is to female ratio is same, more common in male, almost exclusively occur in
সাবকিউটেনিয়াস প্লেন। তাহলে স্কিনের নিচে যেটা সাবকিউটেনিয়াস, যেখানে সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে, সেই সাবকিউটেনিয়াস ফ্যাট থেকে অ্যারাইজ করে, whether it may be on trunk, whether it on extremities, behind the nape of the neck, so mostly subcutaneous. যদি visceral lipoma হয়, visceral lipomaর জায়গা কোন কোন জায়গা হতে পারে? অ্যাবডোমেনে হতে পারে and endobronchial হতে পারে। endobronchial lipoma, that is the lipoma in the bronchial tree, আর হতে পারে কোথায়? লার্জ ইন্টেস্টিনে লাইপোমেটাস পলিপ অর লাইপোমা, সেগুলো হচ্ছে ভিসারাল লাইপোমা। বাট ভিসারাল লাইপোমা আর ভেরি লেস কমন, মোর কমন ইজ সাবকিউটেনিয়াস লেভেল লাইপোমা। সো দিস ইজ দ্য গ্রস পিকচার অফ লাইপোমা, ম্যাক্রোস্কোপিক পিকচার অফ লাইপোমা। সো দ্য লাইপোমা ইজ মেড আপ অফ, গ্রসলি কি হবে তাহলে বল? ইয়েলোইশ cut section, homogeneous and yellowish, and glistening surface or shiny oily surface. Okay, so soft well circumscribed lobulated tumor, soft pale yellow homogeneous appearance. So why it is homogeneous? Because this is a benign tumor and mostly made up of single type of mature adipocytes. Okay, ম্যালিগনেন্ট নয়, তাই জন্য হেমোরেজ নেক্রোসিস নেই। ম্যালিগনেন্ট নয়, তার জন্য ওয়েল সার্কামস্ক্রাইবড মার্জিন আছে, নট আ ক্র্যাব লাইক মার্জিন অর ইরেগুলার মার্জিন। আর ডিস্টার্ব করছে দেখ। হ্যালো ম্যাম এখানে আসছে, তারপরে আমি যাচ্ছি, ওদেরকে ধর বসিয়ে রাখ, আসছি আমি, তারপরে দেখছি তোদের দ্বারা। এই যে তাহলে লাইপোমা এগুলো কিরকম দেখতে হয় এটাই তোরা স্লাইডে দেখবি। হ্যাঁ, ম্যাচিওর অ্যাডিপোসাইট হুইচ হ্যাভ স্মল ইসেন্ট্রিক্যালি প্লেসড কম্প্রেসড নিউক্লিয়াই। তাহলে এই যে এইগুলো হচ্ছে নিউক্লিয়াই, এগুলো নিউক্লিয়াস খুবই ছোট। সাইটোপ্লাজমটা এত বেশি ফ্যাট সেলস আছে, দ্য নিউক্লিয়াস ইজ ইসেন্ট্রিক্যালি শিফটেড টু দ্য পেরিফেরি, একদম পেরিফেরির দিকে চলে যায়। ঠিক আছে, একদম পেরিফেরির দিকে চলে যায়। মানে কেসটা কিরকম হয়, এইটা ফ্যাট সেলস, এই যে অনেকগুলো ফ্যাট সেলস আছে, সবগুলো নিউক্লিয়াস আছে, কিন্তু সবগুলো নিউক্লিয়াস আছে, কিন্তু নিউক্লিয়াস গুলো কোথায়? পেরিফেরালি লোকেটেড, বিকজ অফ প্রেসার এফেক্ট অর পুশিং এফেক্ট অফ দ্য ফ্যাট সেলস ইন সাইটোপ্লাজম। ওকে, তাহলে এগুলো সব নিউক্লিয়াস, ইসেন্ট্রিক্যালি প্লেসড নিউক্লিয়াস, কিন্তু কম্প্রেসড। আর বাকি ফ্যাট সেলস গুলো কিরকম হয়? ফ্যাট সেলস গুলো এরকম থাকে, তোর ফ্যাট সেলস গুলো এরকম থাকে সাইটোপ্লাজমে। ঠিক আছে, লাইপোমার কাউন্টার ম্যালিগন্যান্ট পার্ট কি আছে বল? লাইপোমা যদি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে যায় তাহলে তাকে কি বলে? বলো রে ভাই। লাইপোসার্কোমা, তাই তো? লিওমায়োমা, তাহলে লিও সার্কোমা, লিওমায়োসার্কোমা, সেরকমই লাইপোমা মানে লাইপোসার্কোমা। যে কোনো মেসেনকাইমাল টিউমার যদি ম্যালিগন্যান্ট হয় তাহলে তার নাম সার্কোমা হয়। অস্টিওজেনিক সার্কোমা, তার বিনাইন পার্টটা কি? অস্টিওমা, অস্টিওয়েড অস্টিওমা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিনাইন। ওকে, বিনাইন মানে no chance of or rare remote chance of malignant transformation. এই যে এগুলো হচ্ছে তাহলে সাইটোপ্লাজমিক ফ্যাট পুশিং দ্য নিউক্লিয়াস এট পেরিফেরি। এই যে ছোট ছোট গুলো হচ্ছে তোর নিউক্লিয়াস, আর মাঝখানে এই যে ফাইব্রাস সেপ্টা থাকে, এটা একটা ফাইব্রাস সেপ্টা, এটা একটা ফাইব্রাস সেপ্টা, এগুলো হচ্ছে ফাইব্রাস সেপ্টা। তাহলে প্যাথোলজিক্যাল পিকচার যেটা বলবো, হিস্টোপ্যাথোলজিক্যাল পিকচার, সেটা কি বলবো? টিউমার দ্যাট ইজ কম্পোজড অফ sheets of mature adipocytes with foamy cytoplasm and eccentrically placed nucleus, and the adipocytes are separated by thin fibrous strand. Thin fibrous strand কেন থাকবে? কারণ ওই ফাইব্রাস স্ট্র্যান্ড দিয়ে ব্লাড ভেসেলস যাবে, ওই ফাইব্রাস স্ট্র্যান্ডটা ওগুলোকে ধরে রাখবে, টিউমার সেলস গুলোকে ধরে রাখবে। তাহলে
এইটা হচ্ছে ফটোমাইক্রোগ্রাফ অফ লাইপোমা। আচ্ছা, এটা টিবি লিম্ফাডিনোপ্যাথি। মমিতা, এই ম্যাডাম আসছে ক্লাস নিতে, ওখানে তুই সেট করেছিস? ঠিক আছে, ম্যাডাম আসবে, আমি এদেরকে পড়িয়ে দিয়েছি, তুই ম্যাডামকে নিয়ে ডিরেক্ট ওইখানে চলে যাবি। ঠিক আছে, ম্যাডাম খালি স্লাইড গুলো দেখিয়ে দেবে, এটা বলে দিচ্ছি। আর এইটা আমি নিয়ে যাবো ডিপার্টমেন্টে। আর ছোটটা তুই নিয়ে যেতে পারবি তো? ঠিক আছে, এইটা ওখানে মিউজিয়ামে রেখে দিই, এটা তুই ইয়ে করতে ক্যারি করতে পারবি না চেয়ারে। ঠিক আছে, তাহলে লাইপোমা চেনা যাবে। এরপরে ম্যাডাম এসে তোমাদের স্লাইড দেখাবে। অস্টিওজেনিক সার্কোমা, জায়ান্ট সেল টিউমার, এগুলো তোদের থার্ড ইন্টারনাল অ্যাসেসমেন্টে দেবে না।